বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। আমরা কি ভোট চাই? 2 ভোট চাই। কিসের ভোট? ধানের শীষের ভোট। আমরা ভোট চাই কি ধানের শীষে ভোট দিতে চাই, তাই না? প্রিয় ভাইরা আমার, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনাদের সাথে আমাদের নেতা বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা করব, কিন্তু আর কতদিন অপেক্ষা করবো? আপনারা তো পারছেন না। আইন শৃঙ্খলা নাই, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি সমস্ত কিছু বেড়ে গেছে। ঢাকা শহরের যানজট এক জায়গা থেকে আরেক জায়গাতে লাগে 5 ঘন্টা। তাই আমি আপনাদের বলতে চাই, সরকারের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা যত তাড়াতাড়ি যাবেন বিদায় নিয়ে নেন। প্রিয় ভাই আমার, সময় তো নাই, আধা ঘন্টা বলতে পারলে ভালো হতো। সবাই বলেছে, আমার নেতারা বলেছে, আমি ওইদিকে গেলাম না। শুধু এটুকু বলতে চাই, নেতা বলেছেন যারা 15 বছর যাদের রক্তে নাটোরের রাজপথ রঞ্জিত হয়েছে, যাদের রক্তে বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে, যাদের জেলে জেলে যাদের জীবন চলে গিয়েছে, যারা নির্যাতিত, যারা কষ্ট করেছে, তাদেরকে নিয়ে আগামী আমরা রাজনীতি করবো নাকি? এখানে কি কারো জায়গা হবে? যারা নির্যাতিত না, যারা বিএনপি করে নাই, যারা বিএনপির রাজনীতিতে জড়িত না, তাদেরকে বিএনপির স্থান হবে? তাহলে আপনারা 2 হাত তুলে বলেন যে আপনারা আছেন তো নাকি? আপনারা আছেন তো আমাদের সাথে নাকি? আছেন তো? তাহলে যারা বিএনপি 15 বছর করে নাই, তাদের জায়গা আগামী দিনে বিএনপিতে হবে না। প্রিয় ভাইরা আমার, পরিশেষে আরেকটা অনুরোধ, আমি আমার নেতাকে বলেছি, আজকে আমার জেলার নেতারা আছে, আমি তাদের সিনিয়র, ওরা মানুক আর না মানুক। আমার নেতা পটল ভাইকে আমি মানতাম, আমার নেতা পটল ভাই নাই, আমি এখন সিনিয়র এ দলের। আমি আপনাদের অনুরোধ করতে চাই, পার্লামেন্ট নির্বাচনে আগামী 4টা সিট আমাদের নেতা তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই। 2 হাত তুলে নেতাকে বলেন, আমার আজম ভাইকে বলেন, আপনারা আছেন তো নাকি? 4টা সিটকে আমরা পাবো ধানের শীষ, 4টা সিট আমরা ধানের শীষ পাবো। সবাইকে ধন্যবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। আমি শুধু ওইটুকু বলে দিতে চাই, আমি আপনাদের বলে দিয়ে গেলাম, শেখ হাসিনা, আওয়ামী লীগ জাতিসংঘ থেকে আজকে ঘোষিত হয়েছে, স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা খুনি। জাতিসংঘ, যে জাতিসংঘের নির্দেশ অনুযায়ী সারা পৃথিবীর শাসন চলে, আইন চলে, সংবিধান চলে, সেই জাতিসংঘ ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে গুম, যে হত্যা, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদের বিচার করা হবে। এবং আমি যে নামগুলো বললাম, আমি ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের যারা সংশ্লিষ্ট, প্রশাসনের যারা সংশ্লিষ্ট, প্রত্যেককে আমি বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই আমি আপনাদের বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন 31 দফা, এই যে টিটু বক্তৃতা বলে গেছে, আমি আমাদের পুতুল বলেছেন, আমি আপনাদের বলতে চাই, উনি বলে দিয়েছেন এই 31 দফার মধ্যে আগামী দিনে যে দল ক্ষমতা যাবে, বিএনপি যদি ক্ষমতা যায়, এই 31 দফা অনুযায়ী বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের গণতন্ত্র, আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে এই 31 দফার ভিত্তিতে। প্রিয় ভাইরা আমার, যেহেতু সময় নাই, আমি আপনাদের অনুরোধ করে গেলাম, আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহ্বান, আজকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আজকে আইন শৃঙ্খলার অবনতি, নির্বাচন কি আর দেরি করা যাবে কি? এই 15 বছর থেকে 20 বছর, প্রায় 20 বছর, 2006 সাল যদি ভোট দিয়ে থাকেন, শেষ ভোট, তাহলে কত বছর হচ্ছে? প্রায় 18 বছরের বেশি, 20 বছরের কাছাকাছি না?